বন্ধুরা, আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো ইভিনিং স্ন্যাক্স। ইভিনিং স্ন্যাক্স তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমি আজকে রেসিপিটা তৈরি করার জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করব সেটা হলো ময়দা। যে ডোটা তৈরি করব তার জন্য ময়দা নিয়ে নিয়েছি। আর আমি যে পুরটা দিব সেটার জন্য চিকেনটাকে কিমা করে নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, চিজ, আদা রসুন বাটা, গরম মশলা বাটা, ধনে গুঁড়ো, চিকেন মশলা, ধনে পাতা কুচি, আর কাশ্মীরি রেড চিলি পাউডার, আলুটাকে গ্রেট করে নিয়েছি, আর অরিগানো নিয়েছি, আর চিলি ফ্লেক্স নিয়েছি। দেখে নেওয়া যাক আজকের মূল রেসিপি। কড়াই বসিয়ে দিলাম। এবার আমি পুরটা তৈরি করে নেব। এবার আমি দেখো কড়াইতে অল্প তেল দিয়ে দিলাম। তেল আমার দেখো গরম হয়ে গেল। আমি এবার এতে অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, দেখো ফোড়নে অল্প জিরা দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ কুচিগুলোকে ছেড়ে দেব। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভাজবো। এবার আমি চিকেন কিমাগুলোকে দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে দিলাম, ধনে পাউডার দিয়ে দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, চিকেনের সাথে একসাথে মিশিয়ে নেব। গরম মশলা বাটা দিয়ে দিলাম, অল্প যখন চিকেন মশলা অ্যাড করে দিলাম। আঁচ কমিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার দেখো ঢাকা দিয়ে দিলাম। এবার আমি দেখো ময়দার ডোটা তৈরি করব। অল্প লবণ দিয়ে দিলাম, হাফ চামচ জাগরি পাউডার দিয়ে দিলাম, বেকিং পাউডার দিয়ে দিলাম, হাফ চামচের মতন বেকিং পাউডার দিলাম, ময়দার ডো তৈরি করার জন্য আমি দেখো ঘি দিয়ে দেব। ময়মে ঘি দিলে খুব ক্রিস্পি হয়। আমি 3 চামচের মতন ঘি অ্যাড করে দিলাম। এবার আমি ভালো করে ময়ম দিয়ে দেব। দেখো
ময়ম আমার ভালো করে দেওয়া হয়ে গেছে। আমি এবার জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব। দেখো ডো আমার তৈরি করা হয়ে গেছে। আমি এবার অল্প ঘি মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই দেখো অল্প ঘি মেখে রেখে দিলাম। ঢাকা দিয়ে রাখবো। দেখো মশলার সাথে আমার চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার দেখো আমি আলুগুলোকে যে গ্রেট করে রেখেছি সেটা আমি দিয়ে দেব। আলু গ্রেট করে রাখলে ভালো হয়। ভালোভাবে মিশিয়ে নেব। অল্প টমেটো কুচি দিয়ে দিলাম। আঁচ কমিয়ে ভালো করে রান্না করে নেব। দেখো আরো অল্প লবণ অ্যাড করে দিলাম। চিজটাকে গ্রেট করে দেব। এবার আমি অল্প অরিগানো, অল্প দেখো চিলি ফ্লেক্স, আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এবার আরো ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা এই জলখাবারটা খেতে খুবই সুস্বাদু হয়। তোমরা বানিয়ে নেওয়ার চেষ্টা করো। রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে পুরোটা বুঝতে পারবে। এবার আমি পুরটাকে নামিয়ে নেব। এবার আমি দেখো পুরটাকে ঠান্ডা করে নেব। এই ময়দার ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। দেখো ভালোভাবে সেট হয়ে গেছে। আমি এবার ছোট ছোট করে লেচি কেটে নেব। দেখো বন্ধুরা আমি এবার এই স্ন্যাক্সের শেপ দিয়ে নিচ্ছি। পাতলা করে বেলে নেব।
এবার দেখো এর মধ্যে আমি পুর ভরে নেব। দেখো এইভাবে আমি শেপ দিয়ে নেব। এইভাবে দেখো আমি রেসিপিটা তৈরি করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে তেল অ্যাড করে দেব। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা দেখো তেল আমার হালকা গরম হয়ে গেছে। আমি এই স্ন্যাক্সটা একদম হালকা গরম তেলে ভাজবো। দেখো আমার এদিকে স্ন্যাক্সের শেপও দেওয়া হয়ে গেছে। আমি এবার ভেজে নেব। আমি একদম দেখো লো আছে ভেজে নিচ্ছি। যত আঁচ কমিয়ে কমিয়ে ভাজা যাবে তত স্ন্যাক্সটা ভালো হবে। দেখো আমার স্ন্যাক্সগুলো ফ্রাই হচ্ছে। রেসিপিগুলো তোমরা প্রথম থেকে একদম লাস্ট অবধি দেখবে, তাহলেই পুরোটা বুঝতে পারবে। দেখো স্ন্যাক্সগুলো আমার তৈরি হয়ে গেল। আমি এবার তুলে নিলাম। বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে ইভিনিং স্ন্যাক্সের রেসিপি এতক্ষণ ধরে শেয়ার করলাম। তোমাদের রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে শেয়ার করে পাশে থেকো। যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যদি দেখে থাকো তাহলে ফলো করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।